লেট স্টার্ট। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে বেসিক্যালি আমি নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছি না। তোমরা যদি কেউ প্রবাবিলিটি আজকে প্রথম মানে তাস দিয়েই বা ডেক অফ কার্ডস যে ইংলিশে বলে থাকি সেটা দিয়েই শুরু করে হয়ে থাকো, তাহলে করো না। ফার্স্টে বলেছি করো না এটা, কারণ এটা অনেক কি হয়ে যাবে, মানে আমরা আমরা যখন কেউ প্রথম সাঁতার শেখে, সে কি ডাইরেক্ট নদীতে বা সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়? প্রথমে প্রথমে সে হয়তো পাড়ার কোথাও একটা লোকাল কোনো পুকুরে শিখলো, বা যাদের একটু পয়সা হয়েছে কোথাও গিয়ে শিখছে, সে একটা সুইমিং পুলে গিয়ে প্রথমে শেখে, সাঁতার ফাঁতার কাটে। তারপরে ধীরে ধীরে মানে ওটা পরিধি বাড়ে, ওখানে যখন একটু কমফোর্টেবল হয়ে যায়, শিখে ফেলে, তারপরে আবার আর একটু ভালো কোথাও, বড় কোথাও আর কি, বড় ছোট পুকুর থেকে বড় পুকুর, বড় পুকুর থেকে নদী, নদী থেকে এইভাবে আর কি। মানে সমুদ্রে কেউ সাঁতার শিখতে যায় না, বাট আমি তাও বলছি ব্যাপারটা ওরকমই। ডাইরেক্ট সমুদ্রে দিলে বা নদীতে যদি ঝাঁপ ঝাঁপ দিয়ে দেয় হঠাৎ করে কেউ সাঁতার শেখার জন্য, তাহলে তো সে সাঁতার শিখতে গিয়েই তো সে মানে সমুদ্রের টানে কারেন্টে স্রোতে ভেসে যেতে পারে। তো সেই জন্য প্রবাবিলিটি অঙ্ক করতে গেলে এর থেকেও কঠিন হয়, যে মানে শুধু কার্ডই সব থেকে কঠিন এরকম নয়, আরো অনেক কিছু হতে পারে, বাট এটা ডাইরেক্ট নয়। প্রথমে শুরু করে লোকে কয়েন দিয়ে। কয়েনটার ক্ষেত্রে একটা কয়েনের তো আলাদা করে কিছু বোঝানোর নেই, আমি জানি সবাই ওটা জানবেই। একটা কয়েনের ক্ষেত্রে প্রবাবিলিটি বলতে গেলে, একটা কয়েনের ক্ষেত্রে একটা হেড থাকে, একটা টেল থাকে। তো হেড পড়া প্রবাবিলিটি যত, টেল পড়া প্রবাবিলিটি তত। ফলে হেড পড়ার প্রবাবিলিটি অর্ধেক, টেল পড়ার প্রবাবিলিটি অর্ধেক। অর্ধেক বলতে গেলে 1/2 লিখতে পারি, বা 50% যাই বলতে পারেন। তো সেটা আলাদা করে বোঝানোর কিছু নেই, সেই জন্য আমি কয়েনের উদাহরণ না দিয়ে ডাইরেক্টলি আমি ওটা ডাইসে গেছি, বা ওখানে ওটা বোঝাতে একটু সুবিধা হয়। তো ডাইসের একটা করেছি, এই ভিডিওর মধ্যে নেই, কিন্তু ডাইসটা প্লেলিস্টে রয়েছে অলরেডি, হিন্দিতে করা আছে। আমরা জানি বাংলা হিন্দি বা ওটা বাংলাতেও আমি করে দেবো খুব শীঘ্রই আর কি। তো যদি কেউ না দেখে থাকো, যারা যারা আমরা এখন অলরেডি মানে আমি জানি বাংলা মিডিয়ামে যারা রয়েছে তারাও হিন্দি ইংলিশ দেখে থাকে এখনকার, এখন পুরো ব্যাপারটা ওরকমই হয়ে গেছে, মিক্সচার হয়ে গেছে। কারো কেউ যদি হিন্দি বুঝতে পারো তো হিন্দিটাতে গিয়ে অলরেডি ভিজিট করে এসো, না হলে আমি বাংলাটা এর মধ্যেই ড্রপ করে দেবো, এর মধ্যেই করে দেবো। তো বাংলা হিন্দি দুটোই অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে? তো ওটা অলরেডি গিয়ে দেখে এসো, এটা স্কিপ করে দিতে পারো। আর যদি কারোর মনে হয়ে থাকে না আমি ওইটুকু বেসিক পারি, মানে প্রবাবিলিটি একেবারে জানো না তা নয়, বেসিক ওটুকু জানো, তাহলে মানে এটা এটা থেকে শুরু করলেও করতে পারো, সেটা নিজের রিস্কে কিন্তু। না হলে জাস্ট একদিন দুদিন ওয়েট করে নাও, আমি ওটাও করে দেবো, ঠিক আছে? দুদিন ওয়েট করে নাও, তারপরে ফিরে এসে এটা দেখো। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, সবার আগে যদি ডেক অফ কার্ডস বলে দিলে তো হবে না। কার্ডের মধ্যে কি কি থাকে? ইন্ট্রোডাকশন, এটা মানে ইন্ট্রোডাকশন বলতে গেলে ফার্স্টে একটা ডেক অফ কার্ডস বা একটা তাসের বান্ডিল, পুরো টোটাল সেইটার মধ্যে কি কি থাকে, সেইটার পুরো মানে কটা কার্ড থাকে, কি কি কার্ড থাকে, প্রত্যেকটা কার্ড কত রকমের থাকে, সব কিছু, তার রং কি, তার উপর কি লেখা থাকে, কি চিহ্ন থাকে, সব কিছু চেনার জন্য মানে ইন্ট্রোডাকশন। তারপরে একটুখানি আমি সময় থাকলে তা পারমিট করলে সেগুলো সম্বন্ধেও একটুখানি মানে একটু প্রবাবিলিটি রিলেটেড একটু কিছু করা যাবে। প্রবাবিলিটি যখন বলেছি, কোনটার সম্ভাবনা কত, কোনটা প্রবাবিলিটি কত, সেটা নিয়ে দেখা যাবে। আচ্ছা, টোটাল কার্ড কটা থেকে? 52টা। টোটাল কার্ড 52টা থাকে, এটা আমি লিখেছি, এটা কোনো কিছু লেখা নেই, দেখে নিতে পারো। যাই হোক, 52টা কার্ড থাকে। 52টা কিভাবে সেটা আমরা দেখে নেবো। টোটাল কটা থাকে আমরা আগে মনে রাখবো, 52টা থাকে। এবার কালার কি কি থাকে, এটা দেখে কি বুঝতে পারছি? কালার থাকে রেড আর ব্ল্যাক, লাল আর কালো, তাই তো? ওপরে যে ইয়েটা রয়েছে, রোটা রয়েছে বা শ্রেণীটা রয়েছে, সেটা লাল, কালো। পরের দুটো রেড কালারের রয়েছে, তারপর একটা ব্ল্যাক কালারের রয়েছে। তাহলে কালো দুটো, দুটো রো রয়েছে, ব্ল্যাক দুটো রো রয়েছে। রোর করেসপন্ডিং কি রয়েছে পাশাপাশি? না, সিম্বল রয়েছে। তাহলে সিম্বল কত রকমের রয়েছে? 4 রকমের। আচ্ছা, ঠিক আছে। কার্ড 52, টোটাল 52। কালার কত রকমের? 2 রকমের কালার, 2 কালার, 2 রকমের। কি কি? না, রেড এবং ব্ল্যাক। এটা আমরা দেখতেই পেলাম। রেড, এটাকে আমরা লাল, যেহেতু ওটাকে লাল করে দিলাম, ঠিক আছে? এবার সিম্বল কত রকমের হয়? সিম্বল 4 রকমের হয়। সিম্বল 4 রকমের। কি কি? না, এইগুলো: ক্লাব, স্পেড, হার্ট, ডায়মন্ড। এখানে আমরা 4টে দেখলাম না? ক্লাব, স্পেড, হার্ট, ডায়মন্ড, তাই তো? এখানে পাশে, এখানে এটা দেখে কালারটা ভেবো না, তাহলে এইটা স্ক্রিনশট ভুলেও নিও না কিন্তু, কারণ তাহলে মনে থাকবে না যদি না কার্ড চিনে থাকো, কারণ এখানে সবই ব্ল্যাক কালার করে দিয়েছে, ওটা গোলমাল হয়ে যাবে। নিলে বরং একটা ফার্স্ট ওটার একটা এরকম এসেরই কার্ডের এরকম ফার্স্ট ওটার স্ক্রিনশট নিতে পারো, বা পুরোটা নিতে পারো, তাহলে মনে থাকবে। এবার
বিষয়টা হচ্ছে আমি কালারটাও ওইভাবেই করে রেখে দিয়েছি, অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছি, ওটা সময় খারাপ মানে সময় লাগবে, তো সেই জন্য জাস্ট আমি স্ক্রিনশটটা নিয়ে রেখে দিয়েছি প্রত্যেকটা সিম্বলে। কি না, এরকম হার্ট তো আমরা প্রত্যেকেই জানি কিরকম, লাল রঙের হার্ট, আমরা যারা আমরা এখন হোয়াটসঅ্যাপ বাচ্চারাও জানে, হোয়াটসঅ্যাপ করে সেখানে হার্ট সিম্বল দিয়ে থাকে সবাই, হার্টটা সবাই চেনে, লাল রঙের হয় হার্ট। আরও এখন বিভিন্ন কালারের হোয়াটসঅ্যাপে থাকে, বাট মেন কালার আমরা লাল রঙের করে থাকি। হৃদয়, হার্ট, হার্ট তো এটাকে হরতন বলে থাকে বাংলায়, হার্ট হচ্ছে এরকম রেড কালারের। ডায়মন্ড হচ্ছে বরফির মতো, কাজু বরফি হয় বরফির মতো, সেটা রেড কালারের। লাল রঙের বরফির মতো সেটা হচ্ছে ডায়মন্ড, লাল রঙের হার্ট সে বা হৃদয়ের মতো সেটা হচ্ছে হার্ট। ওটা জানি, ওটা হার্টই বলে থাকে, ওটা হৃদয় বলার কিছু নেই। আর হচ্ছে তিনটে তিনটে পাতাওয়ালা যে একটা কালো রঙের সিম্বল থাকে, তিনটে পাতাওয়ালা, সেটা হচ্ছে ক্লাব। আর একটা পান পাতার মতো পুরো থাকে, যেটা পান পাতা অসত্য পাতা এই টাইপের যেটা থাকে কালো রঙের, সেটা হচ্ছে স্পেড। স্পেড, পান পাতাই বলবো, পান পাতা বলতে আমরা সুবিধা। তো কালো রঙের পান পাতা হচ্ছে স্পেড, কালো রঙের বলা কিছু নেই, পান পাতা স্পেড। কি রঙের হয়? কালো রঙের হয়। তিনটে পাতাওয়ালা যে সিম্বলটা থাকে সেটাকে কি বলা হয় থাকে? ক্লাব। কি রঙের হয়? কালো রঙের হয়। হার্ট রেড কালারের হয়। ডায়মন্ড হচ্ছে বরফির মতো, লাল রঙের বরফি ডায়মন্ড। তাহলে রেড কালারের, এবার আমরা কি বলতে পারি, রেড কালারে কটা থাকে? দু রকম সিম্বল থাকে, তাই তো? রেড সিম্বল দুটো, ব্ল্যাক সিম্বল দুটো, ঠিক আছে? এবার এইগুলোর করেসপন্ডিং কি কি থাকে কার্ড, সেটা দেখে নেওয়া দরকার। আমি এখান থেকে শুরু করছি, কেমন, একটু নিচ থেকে। প্রথমে দেখে নিই কি রয়েছে না, এ। এবার সবাই বলতে পারে যে ওর 2 3, তারপর থেকে দেখি 2 3 4 5 6 7 8 9 10 অব্দি গেছে, তাহলে এটা 1 নয় কেন? এটা 1ই, অ্যাকচুয়ালি 1ই, 1 নম্বরই, কিন্তু ওটা হচ্ছে 1 নম্বর, এক। আমরা বলি না এস কথাটা, কিন্তু আমরা হচ্ছে টপারকে বলে থাকি হিন্দিতে আমল, আওয়াল বলা থাকে, আওয়াল, আওয়াল, আওয়াল হচ্ছে, বা বাংলাতে আমরা বলে থাকি যে মানে 1 নম্বর, যেটা বলে থাকি 1 নম্বর। তো এখানে যেহেতু এটা সবার আগে ফার্স্ট ফার্স্ট মানে নাম্বারটাও 1 এবং ফার্স্ট প্রায়োরিটি, সেই জন্য ওটাকে এস বলা থাকে। এস কিন্তু আমরা এক্সামে যে টপার হয়েছে, টপারকে বলতে পারি হি এসড ইন দ্য এক্সাম, তাই না? এস্ট, এসটাকে ভার্ব হিসাবে ইউজ করাই থাকে। তো তাহলে সবার উপরে যেটা 1 নম্বর, এক নম্বরই হচ্ছে, আমরা মনে রাখবো 1 নম্বর ইকুয়ালস টু এস। তাহলে 1 নম্বর ইকুয়ালস টু এস, এটাকে এ দিয়ে ডিনোট করা হয় থাকে, এস, এস হয়ে গেল, এস। এবার এস এর পরে কি থাকে? 2 3 4 5 6 7 8 9 10, পর 10 অব্দি যাবে। তাহলে 1, মনে মনে 1 ধরতে পারি, বা এই বলবো, এ 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 7 8 9 10, বা এস 2 3 4 5 7 8 9 10। তারপরে থাকে তিনটে অন্যরকম কাজ। আচ্ছা, 2 3 4 5 6 7 8 9 10টা করে নিই, 2 লিখে দিলাম, 2। আর বাকিটা একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই হবে, 2 3 4 5 6 7 8, এই, আচ্ছা সরি, এখানে ইনক্রিজিং হচ্ছে না, ওকে, ঠিক আছে, 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। এবার এগুলো কি করছি না, প্রত্যেকটা সিম্বলে করেসপন্ডিং করছি, কিন্তু এটা মনে রাখার ব্যাপার আছে, প্রত্যেকটা সিম্বলে করেসপন্ডিং আমরা প্রবাবিলিটি, সরি, কি কি কার্ড থাকে সেটা বের করছি। তাহলে এবার আমরা যদি দেখি এখানে, যে প্রত্যেকটা কার্ডেরই কিন্তু এই এস থেকে, আমি বাকিগুলো যাচ্ছি না, বাকি তিনটে যাচ্ছি না, এগুলো বাদ দাও, আপাতত এস থেকে 10 পর্যন্ত যদি দেখি, যতটা জানলাম এস থেকে 10 পর্যন্ত, এগুলো কি প্রত্যেকটা কার্ডেরই কিন্তু সেম রয়েছে, এস 2 3 4 5 6 7 8 9 10, এস 2 3 4 5 7 8 9 10, স্পেডেরও এই এস 2 3 4 9 5 7 8 9 10 সেম। তাহলে এতটা পর্যন্ত কিন্তু সব কটারই সেমই থাকবে। তাহলে এস থেকে যদি আমরা 10 অব্দি কপি করে নিই, চারটের জন্যই থাকবে সেম, হয়ে গেল। এবার বাকি তিনটে একটুখানি ইউনিক, দেখেছো? এ এসটা তো 1, ওটা ধরেই নিলাম, ওটাকে এ দিয়ে ডিনোট করা হচ্ছে এস বলে, বাট ওটাকে ছেড়ে দিলাম। বাকিগুলো কি রয়েছে? সংখ্যা নয়, যে লেটার দিয়ে রয়েছে, জে কিউ কে। সেটা মানে কি? জে ফর জ্যাক বা জোকার, জোকার বা জ্যাক, কিউ ফর কুইন, কে ফর কিং, জে ফর জ্যাক, কিউ ফর কুইন, কে ফর কিং। এটাও কিন্তু প্রত্যেকটার একটা একটা করে রয়েছে। জোকার, ক্লাবের জে কিউ কে, ডায়মন্ডের জে কিউ কে, হার্টসের জে কিউ কে, স্পেডের জে কিউ কে, অর্থাৎ প্রত্যেকেরই একটা করে জোকার, জ্যাক, অর্থাৎ জে, অর্থাৎ জ্যাক বা জোকার, কে বা কিং, এবং কিউ বা
কুইন রয়েছে, তাই তো? তাহলে প্রত্যেকেরই সরি প্রত্যেকেরই একটা করে থাকবে। সেম জ্যাক বা জোকার, কিং, কুইন, জে কিউ কে। ঠিক আছে, এবার এই তিনটের পাশে আমি একটা হাইলাইট অলরেডি দিয়ে রেখেছি। সেটা কারণ কি না, আমরা দেখতে পাচ্ছি ঘরগুনি এখানে করে রেখেছিলাম আর কি, মানে তাড়াতাড়ি হবে বলে। তো যে জোকার, জে কিউ কে, এই তিনটের মধ্যে আমরা স্পেশাল, আচ্ছা আগে সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলো এই 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 যে কটা ঘর, এই কটা ঘর কার তলে আছে, হার্ট এবং ডায়মন্ড, অর্থাৎ এই রেড দুটো আমি ইচ্ছে করেই ব্ল্যাক দুটো একদিকে, রেড দুটো একসাথে নিচে, যাতে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয়। তাহলে এগুলো রেড কালারের, ওই জন্য বোঝার জন্য আলাদা করে নিলাম। এবার এই তিনটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, আচ্ছা কার্ড যদি কোনোদিন দেখো, এখানে কিন্তু জে কিউকে জাস্ট ডাইরেক্ট এরকম লিখে দিয়েছে, কিন্তু ওখানে সিম্বলটা দেয়নি। এবার তুমি যদি দেখো কার্ড, এই তিনটে কিন্তু একটু অন্যরকম হয়, বাকিগুলোর ক্ষেত্রে তো জাস্ট সিম্বল ভরিয়ে দেওয়া থাকে। দুটো দুটো যদি ধরো 2 অফ ডায়মন্ড থাকে, দুটো থাকবে, 3 অফ ডায়মন্ড, এরকম টাইপের আর কি। সেগুলো তো হচ্ছে সিম্বল ভরানো থাকে, যেই সিম্বলে সেই সিম্বলে ভরানো থাকে। কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা নয়, এগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। দেখো এগুলোর ক্ষেত্রে কিন্তু কার্ডগুলোর ক্ষেত্রে কিং এর ক্ষেত্রে কিং এর ছবি দেওয়া আছে, একটা রাজার ছবি দেওয়া আছে। কুইনের ক্ষেত্রে একজন রানীর ছবি দেওয়া আছে। মানে এগুলো যদি একটুখানি মানে আমাদের এখানকার রাজা রানীর মতো নয়, একটুখানি বলতে পারো যে হচ্ছে মানে ইউরোপের মতো, বা যাই হোক বাইরের দেশে আমরা যেরকম থেকে থাকি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, সেরকম রাজা রানীদের লুক। আর এখানে জ্যাক, এটা জ্যাকের জোকার, এটা অনেক সময় জোকারের মতনও ছবি দেওয়া থাকে, এখানে এরকম দেওয়া আছে। তো এটাকে বাংলায় আমরা বলে থাকি কিং হচ্ছে রাজা বা বাদশাহ, বাদশাহ বলে থাকি, বাদশাহ। কুইন হচ্ছে রানী, কুইন হচ্ছে রানী বা বেগম, বিবি, বাদশাহ, বেগম এবং গোলাম। জোকার হচ্ছে গোলাম। ঠিক আছে, এবার কেউ বিদূষক বলে বললো, বাট ওটা গোলামই বলা থাকে। তাহলে বাদশাহ, বিবি, গোলাম বা কিং, কুইন, জোকার এরকম থাকে। বাট এগুলোতে তো যেমন ছবি রয়েছে, মানুষের ছবি দেওয়া আছে, মানে যে শুধু সিম্বল নয়, ছবিও দেওয়া আছে। তো ছবি মানে কি, মানুষের ছবি মানে কি, ফেস রয়েছে। তো সেই জন্য ওইটা দিয়ে মনে রাখা খুব ইজি, ফেস কার্ড বলা হয়ে থাকে এগুলোকে, এগুলোকে বলা থাকে ফেস কার্ড। ঠিক আছে, তাহলে ফেস কার্ড কটা থেকে থাকে, তিনটে। প্রত্যেকটা সিম্বলের জন্য ফেস কার্ড তিনটে তিনটে করে থেকে থাকে, জে কিউ কে, জোকার, কুইন, কিং, কুইন। ঠিক আছে, অলরেডি কার্ডের ছবিটা এখানে পেস্ট করে রেখে দিয়েছি, কারণ ওটা আবার এখন গিয়ে গুগল ফুগল করবো, অনেক সমস্যা হবে। প্রত্যেকটা সিম্বলগুলো দিয়ে রেখেছি। এবার অলরেডি কোনটা কোন কার্ড কটা একবার আউড়ে নিই, মনে করে নিই। টোটাল কার্ড 52টা, টোটাল কার্ড 52টা, টোটাল কার্ড 52টা। কিভাবে হলো না সেটাও পাশে করে দিচ্ছি। যে আমরা এখানে দেখে নিই আগে, যে কোনো একটা সিম্বলের ধরে নিই আগে এস, অর্থাৎ 1, মনে মনে 1 ধরে নিই। এস মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 1 থেকে 10 অব্দি যদি ধরি কটা হয়, 10টা হয়। তার সাথে সাথে তিনটে ফেস কার্ড, জোকার, কুইন, কিং, কুইন, জে কে কিউ, অর্থাৎ 3, 10 প্লাস 3 মানে 13টা। এবার 13টা 13টা 13টা, 4টে 13, তাহলে টোটাল কত হলো, 52টা। কটা কি করে হচ্ছে, 13 ইন্টু 4, তাই তো? 13 ইন্টু 4 মানে হচ্ছে 52। সেই জন্যই আমরা এখানে 52টা পেয়েছি টোটাল কার্ড। তাহলে এটা আমরা আগেই লিখে দিই। আচ্ছা ঠিক থাক, ওখানেই থাক। এবার তাহলে আমরা ইজিলি বলতে পারি যে রেড আর ব্ল্যাক এই দুটো কটা কটা করে রয়েছে। আচ্ছা প্রত্যেকটা কার্ড কটা করে পেলাম এখানে আগে লিখে নিই। প্রত্যেকটা কার্ড কটা করে পেয়েছি, 13টা 13টা করে, 13টা 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 13টা, প্রত্যেকটা 13টা করে রয়েছে। এটাও রেড করে দিলাম। এবার রেড কটা করে থাকতে পারে, দুটো রেড, 13 প্লাস 13, হার্ট আর ডায়মন্ড এই দুটোই রেড হয়, অর্থাৎ 13 ইন্টু 13, তাই তো? তাহলে 26টা। এইভাবেও 26টা বলা যেতে পারে। আরেকটা কিভাবে বলা যেতে পারে না, দু রকম কালার, রেড অর্ধেক, ব্ল্যাক অর্ধেক। তো 52/2 করলেও 26 পেয়ে যাবো, 26। তাহলে রেডও 26, ব্ল্যাকও 26, রেডটাও এখানে রেড করে দিলাম। এই তো। তাহলে এবার আমরা এটা 13টা 13টা করে থাকে, প্রত্যেকটা কার্ড 13টা 13টা করে থাকে। রেড কালারের কার্ড টোটাল 26টা থাকে, হার্ট এবং ডায়মন্ড। ব্ল্যাক কালারের কার্ড টোটাল 26টা করে থাকে, ক্লাব এবং স্পেড। ক্লাব 13টা, স্পেড 13টা, হার্ট 13টা, ডায়মন্ড 13টা। 13টা কি কি, এস অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপরে তিনটে ফেস কার্ড, জোকার, কিং, কুইন, জে কিউ কে, জে কে কে কিউ।
বা একই ব্যাপার, যাই হোক। এইবার প্রবাবিলিটিতে ঢুকবো, যেহেতু কার্ডের ইন্ট্রোডাকশন হয়ে গেছে। এবার আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ রেড কত, প্রবাবিলিটি অফ রেড কত, কত হবে প্রবাবিলিটি অফ রেড? 26টা রয়েছে টোটাল, 52টার মধ্যে 26টা রয়েছে, খুব ইজি। 26 ভাগ 52, টোটাল যত রয়েছে সেটা দিয়ে ভাগ হবে। 26/52 ইকুয়াস টু কত? হাফ। হয়ে গেল, প্রবাবিলিটি অফ রেড আমরা পেয়ে গেছি। সিমিলারলি যদি ব্ল্যাকেরও করে থাকি সেটাও 26/52 হবে, সেমই হবে। এখানটা কি হলো, রেডের জায়গায় এখানটা জাস্ট ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক, এবং কালারটাকে জাস্ট ব্ল্যাক করে দিলাম। চলো, তাহলে এখানে অলরেডি এটা এটা ভুল দিয়ে দিয়েছে, ঠিক আছে, জাস্ট এটা 2। চলো, 26/52 অর্থাৎ হাফ, এটাও হাফ এটাও হাফ, 50% 50%, ঠিক আছে। 4 রকমের সিম্বল রয়েছে, প্রত্যেকটা প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ ক্লাব কত? অবশ্যই 13টা রয়েছে। টোটাল ক্লাব কটা রয়েছে? 13টা রয়েছে। কটার মধ্যে? আউট অফ 52। তাহলে টোটাল কত? 1 3, হ্যাঁ, 1/4। তাহলে কি হলো না, 4×13 52, টোটাল 13টা ক্লাব রয়েছে, টোটাল কার্ড রয়েছে 52টা, তার মধ্যে ক্লাব টোটাল রয়েছে 13টা। 13 ডিভাইডেড বাই 52 মানে 1/4। এবার স্পেডের ক্ষেত্রে কি আলাদা হবে? না, স্পেডের ক্ষেত্রেও সেমই হবে, শুধু এই তো স্পেড, জাস্ট ওটা স্পেড দিয়ে রিপ্লেস করে দেবো ক্লাবকে। হ্যাঁ, স্পেড। তাহলে কি হলো, ওটাও 13টা রয়েছে, 13/52, সেমই হবে। এবার বাকি এটাও কত? হার্ট 13টা, 13/52। ডায়মন্ড 13/52, সেম, 13টা করেই রয়েছে, সবই সেম হবে, জাস্ট এই তো। চলো, এটা হার্ট, প্রবাবিলিটি অফ হার্টস কত? সেম, 13/52। প্রবাবিলিটি অফ ডায়মন্ড কত? 13টাই রয়েছে, 13/52, 1/4, সেম, তাই তো। এবার এই দুটো কি হবে, জাস্ট এটা রেট করে দিলাম, জাস্ট এটা একটু বোঝার জন্য। এখানে কি হলো এটা, আচ্ছা প্রবাবিলিটির ইয়েটা আসেনি, সরি সরি। চলো, এটা 5 ভুল করে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো করে দিয়েছে, ওটা ওটা ভুল করেছে ওটা বেসিক্যালি, ঠিক আছে। চলো, হ্যাঁ, হয়ে গেল। তাহলে প্রবাবিলিটি অফ ক্লাব, প্রবাবিলিটি অফ স্পিড, প্রবাবিলিটি অফ হার্ট। তাহলে এটা প্রবাবিলিটি কিসের প্রবাবিলিটি বার করছি? তার প্রবাবিলিটি অফ রেড বলছি, মানে 52টা কার্ডের মধ্যে থেকে একটা কার্ড হঠাৎ করে তুলে নিলাম, র্যান্ডাম, চোখ বন্ধ করে একটা কার্ড তুলে নিলাম, সেখানে কার্ডটা রেড হওয়ার সম্ভাবনা কত? যেহেতু সমান লাল আর কালো রঙের কার্ড সমান রয়েছে, সেই 26টা করে রয়েছে, সেই জন্য দুটোরই প্রবাবিলিটি সমান, ওঠার কালো ওঠার প্রবাবিলিটিও 26/52 বা 1/2, আর লাল ওঠার প্রবাবিলিটিও 26/52, 1/2 হয়ে গেল। এবার এখানে ক্লাব ওঠার প্রবাবিলিটি কত? 13টা করে রয়েছে, 13/52, 1/4। স্পেডও রয়েছে 13টা, 13/52, 1/4। হার্টও রয়েছে 13টা, 13/52, 1/4। ডায়মন্ডও রয়েছে 13/52, 1/4। তাহলে এইটাকেও আমরা একটাখানি হাইলাইট করে রেখে দিলাম এখানে, এইটাও হাইলাইট করে দিলাম। চলো, ঠিক আছে, প্রবাবিলিটিগুলো একটু হাইলাইট করে রাখাটা ভালো। এবার এস, এবার যদি বলি এস হওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা, এটা দেখলে তোমার গোলমাল ইয়ে হয়ে যাবে। চলো, এটাকে আমি জাস্ট না, এটা আমি উড়িয়ে দিলাম, ধরে নাও এটা উড়িয়ে দিয়েছি, পুরোটা উড়িয়ে দিলাম। চলো, উড়িয়ে দিলাম, জানি না, বা তুমি যে দেখে ফেলেছো সেটা ঠিক আছে, কিন্তু এবার এটা তোমার নিজে মনে মনে ইয়ে করতে হবে। চলো, ধরে নাও তুমি জানো না, ঠিক আছে। এবার বলো তুমি যে এস কটা রয়েছে এখানে, এস কটা রয়েছে? 4টে করে রয়েছে, তাই না? প্রত্যেকটার একটা করে এস রয়েছে। ইনফ্যাক্ট 2 3 4 5 6 প্রত্যেকটাই সিম্বলের জন্য কিন্তু 2 2 2 3 2 4 এরকম নয়, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল। ইভেন জোকার, জ্যাক বা জোকার, কিং, কুইন, এগুলো প্রত্যেকটা সিম্বলের জন্য একটা একটা করেই রয়েছে। 13টা করে কার্ড টোটাল, প্রত্যেকটা একটা একটা করে রয়েছে। অর্থাৎ কেউ যদি হঠাৎ করে জিজ্ঞেস করে প্রবাবিলিটি অফ এস, অর্থাৎ যদি আমরা
প্রশ্নটা তো প্রবাবিলিটি অফ এস হবে না, এটা আমরা লিখছি। যদি আমরা কিন্তু এইভাবে পি ব্র্যাকেটের মধ্যে যে কোনো ভেরিয়েবল লিখতে পারি, এখানে এস দিয়ে ডিনোট করছি যে কোনো কিছু, এইভাবে প্রবাবিলিটি লেখা যায়, ঠিক আছে? এটা লেখার প্রক্রিয়া, ঠিক আছে? এটা আমরা এইভাবেই লিখি, এইভাবে চিহ্নিত করি বা সিম্বলাইজ করি। যাই হোক, প্রবাবিলিটিকে একটা ফাংশন হিসাবে দেখাই। তাহলে একটা আচ্ছা বলো তো, মানে একটা বেসিক কোশ্চেন, এটা সবাই জানো যারা প্রবাবিলিটির ধারণা আছে, একটা জিনিসের যে কোনো ধরনের প্রবাবিলিটির সর্বোচ্চ মান কত হতে পারে? প্রবাবিলিটির সর্বোচ্চ মান কত হতে পারে? প্রবাবিলিটির সর্বোচ্চ মান হতে পারে 1। কেন 1? না, আমরা প্রবাবিলিটি যখন করি আমরা কি দেখি? ভগ্নাংশতে আসে, তাই না? ভগ্নাংশতে আসে। এই জন্যই আসে কারণ আমরা টোটালটা এক ধরে নিই, একের মধ্যে কত, তাই না? ধরে নাও যদি আমি বলি যে মানে একটা র্যান্ডম, ওটা খুব বোকা বোকা প্রশ্ন, তাও আমি যদি বলে থাকি যে মানে একটা র্যান্ডম কার্ড তুলছি, ঠিক আছে? অলরেডি বলেই দিয়েছি কার্ড তুলছি, তারপর আমি বললাম যে বলো তো একটা কার্ড তোলার প্রবাবিলিটি কত? তুমি বলো তো সব কটাই তো কার্ড, তাহলে তো 52টাই কার্ড, তার মধ্যে থেকে যেটাই তুলবে সেটাই কার্ডই হবে, তাহলে 52/52, তাহলে প্রবাবিলিটি অফ কার্ড ইকুয়াস টু 52। এটা কোনো অঙ্ক নয়, তাও আমি জাস্ট বলছি, খুব বোকা বোকা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 52/52 তার মানে কি টোটাল সব কটা কার্ড, তার মধ্যে থেকে যে কোনো একটা তোলা মানে সেটা কার্ড, সেই জন্য 52 বললাম। তো এটা একটা কেস হতে পারে, কিন্তু এটা কোনো মানে নেই। এবার সেইটার মধ্যে স্পেসিফিক্যালি যখন রেড বা ব্ল্যাক বলে দিচ্ছি, সেটা কি হয়ে যাচ্ছে না, একটা স্পেসিফিক সংখ্যা হয়ে যাচ্ছে, 26টা রয়েছে, তাই 26/52। তার মানে একের থেকে বেশি কখনোই হতে পারবে না, 52টাই ম্যাক্সিমাম, তাই না? তাহলে একই হতে পারে, বা 100%, পার্সেন্টেজে যদি প্রবাবিলিটি বলে থাকি। দুইভাবে বলা যেতে, ভগ্নাংশকে পার্সেন্টেজে করা যেতে পারে। হ্যাঁ, একের বেশি প্রবাবিলিটি হয় না কখনো, প্রবাবিলিটি একই ম্যাক্সিমাম। তো এখানে কি হচ্ছে, 4টে রয়েছে, কটার মধ্যে? 52টার মধ্যে 4টে হচ্ছে তোমার এস, তার মানে টোটাল কত? 52টার মধ্যে 4টে যদি হয়ে থাকে, আচ্ছা আমি 4/52টাকে আগে অলরেডি, আচ্ছা থাক, এখানে থাক, 4/52 রয়েছে, তাই তো? এটাই কষ্ট কত? 4×13=52, 1/13, তাই তো? এবার এই প্রশ্নটা এরকম দেবে না, বলবে যে তুমি একটা কার্ড তাস বা কার্ডের ডেক থেকে যে কোনো একটা র্যান্ডম কার্ড তুলছো, সেটার এস হওয়ার প্রবাবিলিটি কত? প্রশ্নটা হবে সেটাই, যে তুমি একটা একটা তাসের ইয়ে থেকে, বান্ডিল থেকে, বা একটা ডেক অফ এস থেকে, তুমি কার্ড থেকে তুমি যে কোনো একটা, চোখ বন্ধ করে একটা র্যান্ডম কার্ড তুলে নিচ্ছ, সাফল করা রয়েছে, মানে কোনো তুমি জানো না যে কোথায় কোন কার্ড আছে, তুলে নিচ্ছ, সেটা এস হওয়ার প্রবাবিলিটি কত? টোটাল 4টে রয়েছে 52টার মধ্যে, তাহলে 4/52, 1/13 সম্ভাবনা। হয়ে গেল, খুব ভালো কথা। এসটাকে একটু হাইলাইট করেছিলাম এখানে, এটা এটা হাইলাইট করা কালারটা একটুখানি করে দিই, এটাকে হালকা একটা কিছু, অন্য কিছু করে দিই, নাহলে এটা গুলিয়ে যাবে। সরি, এটা এইটা দিয়ে দিই। হ্যাঁ, এইবার এটাকে, এবার ইয়েলো করে দিই এটাকে, প্রবাবিলিটি। হ্যাঁ, সরি 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 সরি, হাইলাইট ইয়েলো, চলো, এটার কালারটা ব্ল্যাকই থাকবে। ঠিক আছে, এবার যদি বলে থাকে সেম জিনিস, প্রবাবিলিটি অফ 2 কত হবে? প্রবাবিলিটি অফ 2 কত হবে? সেমই তো হবে, তাই না? সেমই তো হবে, কারণ 4টেই রয়েছে, 2 2 2 2, 4টেই রয়েছে, প্রত্যেকটার একটা একটা করে রয়েছে। এটাও মনে রাখা যেতে পারে, ঠিক আছে? ওটা খুব একটা কঠিন কিছু না, আমি জাস্ট ওটা, এবার যদি বলি, আচ্ছা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে কি হয় দেখি। হ্যাঁ, আচ্ছা সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে। আচ্ছা, 3ও রয়েছে সিমিলারলি, 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটাই কিন্তু 4টে 4টে করে রয়েছে, তাহলে একই হবে, 4/52 4/52 4/52 4/52, সবই একই হবে। এটা কত হবে? 13। এটা কত হবে? 13। এটা 1/13। এটা কত হবে? প্রবাবিলিটি অফ 5, 4/52, 1/13। প্রবাবিলিটি অফ 6, 4/52, 1/13। এটাও প্রবাবিলিটি অফ 6, 7, প্রবাবিলিটি অফ 8, সব 4/52, অর্থাৎ 1/13, অর্থাৎ 1/13, তাই না? এটা কি বোঝাতে হবে না? এটা 4টে 4টে করে রয়েছে, প্রত্যেকটা সিম্বলের একটা একটা করে রয়েছে, অর্থাৎ 4টে, 4 রকম সিম্বল, 4টে 4টে করে। মনে রাখতে হবে, এস 1 2 3 4 5 6 7 8 9 10, ইভেন কিং, কুইন, জোকার, সব
চারটে চারটে করে থাকে 52টার মধ্যে, তাই তো? তাহলে এখানে প্রবাবিলিটি অফ জে লিখতে পারি বা জ্যাক, জেই লিখছি, ঠিক আছে, বা জ্যাক লিখে দিলাম, জ্যাক বোঝার জন্য জ্যাক, প্রবাবিলিটি অফ জ্যাক ইকুয়ালস টু কত? সেম 4/52 বা 1/13। আবার যদি বলি প্রবাবিলিটি অফ কিং, প্রবাবিলিটি অফ কিং কত? একই, 4 বাই, সরি 4/52 বা 1/13, তাই তো? আবার যদি বলি প্রবাবিলিটি অফ কুইন কত, সেটাও কি হবে? যথারীতি 4/52 বা 1/13 হবে, কারণ প্রত্যেকটা চারটে চারটে করে রয়েছে, তাই না? এবার এগুলোকে ফেস কার্ড বলে থাকি আমরা, তাই না? এইবার তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিসও পেয়ে যেতে পারি এর মধ্যে থেকে, তাই না? প্রবাবিলিটি অফ জ্যাক যেমন পেলাম চারটে থাকে 1/13, প্রবাবিলিটি অফ কিং যেমন 4/52 1/13, প্রবাবিলিটি অফ কুইন চারটে থাকে 4, টোটাল চারটে রয়েছে 52টা কার্ডের মধ্যে 4/52 1/13 পেয়ে গেলাম। এই তিনটেকে হাইলাইট করে দিলাম, এইটাকে একটা জাস্ট ওই আগের মতোই এরকম একটা কালার করে দিলাম। চলো ফেস কার্ড এগুলো। এবার এবার যদি আমি একটা এরকম প্রশ্ন করি, প্রবাবিলিটি অফ ফেস কার্ড, তাহলে কত হবে? ফেস কার্ডের প্রবাবিলিটি কত হতে পারে? তলায় করি, এটা তলায় করি, কেমন? কত হতে পারে? না ফেস কার্ড কটা রয়েছে বলো? ফেস কার্ড রয়েছে কটা? আগে জেনে ভেবে নি ফেস কার্ড কত রকমের হয়। জ্যাক কিং কুইন 3 রকমের হয় প্রত্যেকটা। তাহলে ফার্স্টে 3 লিখে দিলাম এখানে, 3, ঠিক আছে? এবার বলছে, এবার এবার যদি দেখি যে কত রকমের, মানে প্রত্যেকটা সিম্বলের জন্য কিন্তু তিনটে তিনটে করে ফেস কার্ড রয়েছে, বা জ্যাক কিং কুইন, জ্যাক কিং কুইন, জ্যাক কিং কুইন, জ্যাক কিং কুইন। অর্থাৎ ক্লাবের জন্য তিনটে, স্পেডের জন্য তিনটে, হার্টসের জন্য তিনটে, এবং ডায়মন্ডসের জন্য তিনটে। তো 4 রকম সিম্বলের জন্য প্রত্যেকের জন্য তিনটে তিনটে করে ফেস কার্ড রয়েছে, অর্থাৎ 3 গুণ 4 হবে, বেসিক গুণ, অর্থাৎ 12টা, টোটাল 12টা ফেস কার্ড, তাই না? তাহলে টোটাল আগে আগে আমরা প্রবাবিলিটি না করে টোটাল ফেস কার্ড লিখি, যদি টোটাল ফেস কার্ড কটা? 12টা। এইবার আর প্রবাবিলিটি বের করা কোনো বিষয় না, পরের লাইনেই লিখে দেবো প্রবাবিলিটি অফ গেটিং আ ফেস কার্ড, অর্থাৎ ইংলিশে বলছি মানে এরকম নয় যে তুমি বুঝতে পারবে না, সেটা নয়, একটা ফেস কার্ড পাওয়ার, অর্থাৎ র্যান্ডাম একটা কার্ড তুলে নিলাম, প্রত্যেকটা অঙ্কই তাই, যে কার্ড, একটা র্যান্ডাম কার্ড চোখ বন্ধ করে তুলে নিচ্ছ তুমি, একটা মানে সাফল করা র্যান্ডাম একটা ইয়ের থেকে, মাঝখান থেকে তুলে নিচ্ছ, তুমি জানো না কি কার্ড, তাহলে সেইটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? না, ইকুয়াস টু কত হবে? ইকুয়াস টু হবে 12/52। এবার এটা কত দিয়ে ভাগ যায়? 4 দিয়ে ভাগ যাবে, 3 4 13 52, 3 4 12, 3 4 12 বাই 4 দিয়ে কেটে দিলে 4 13 52, 3 13, 3/13। তাহলে এটা ফেস কার্ড পাওয়ার প্রবাবিলিটি পেয়ে গেলাম, তাই তো? অলরেডি ফেস কার্ড পাওয়ার প্রবাবিলিটি পেয়ে গেলাম। তাহলে কি কি পেলাম? না রেড হওয়ার প্রবাবিলিটি কত, সেটা পেলাম অর্ধেক। আচ্ছা ঠিক আছে, ওটা লাস্টে গিয়ে একবার রিভাইজ করে দেবো। ফেস কার্ডের একটা হয়ে গেল। এবার এবার একটা স্পেশাল কিছু কেসে যাওয়া যায়, ঠিক আছে? স্পেশাল কেস, ঠিক আছে। স্পেশাল কেস বলতে গেলে কিরকম স্পেশাল কেস? না ফেস কার্ডের মধ্যে এবার যদি আমি ফেস কার্ডের সাথে আরেকটা কন্ডিশন জুড়ে দিই, কিরকম কন্ডিশন? আচ্ছা ফেস কার্ড না দিয়ে আগে ফার্স্টে এমনি এমনি সিম্বল দিয়ে করি, ঠিক আছে? তো ফার্স্টে যদি আমি বলি, আমরা যেরকম বের করেছিলাম ফার্স্টে, যে এস হওয়ার প্রবাবিলিটি কত, 2 হওয়ার প্রবাবিলিটি কত, এইটা হওয়ার প্রবাবিলিটি কত, ওটা হওয়ার প্রবাবিলিটি কত, সেরকমই হার্ট ডায়মন্ডও বের করেছি। ফর এক্সাম্পল বললাম একটা ক্লাব রেড ক্লাব, কি কি কন্ডিশন দিয়েছে? না রেড কালার্ড ক্লাব, রেড কালার্ড ক্লাব, একদম ওইভাবেই লিখলাম ব্র্যাকেটে, প্রবাবিলিটি অফ রেড কালার্ড ক্লাব, অর্থাৎ লাল রঙের ক্লাব, এটা পাওয়ার প্রবাবিলিটি কত? ইন্টারেস্টিং। কি হবে?
না, ফার্স্টে যেই এটা বলবে তখন আমার দুটো জিনিস মাথায় চলে আসবে। ক্লাব, ফার্স্টে বলেছে ক্লাব, ক্লাব কটা থাকে? ফার্স্টে আমরা সিম্বলটা দেখবো, ফার্স্টে দেখবো সিম্বল। আচ্ছা, ক্লাব, ক্লাব কটা রয়েছে টোটাল? ক্লাব রয়েছে আমাদের টোটাল কটা? একটাই। আচ্ছা, মানে ক্লাবের ক্লাবের কার্ডের সংখ্যা যদি বলো টোটাল, সরি এক সেকেন্ড, তো যদি বলো যে টোটাল ক্লাব, ক্লাব তো একটা কালার বা ক্লাব মানে একটা সিম্বল, ক্লাব টোটাল কটা রয়েছে? 13টা। স্পেড কটা রয়েছে? 13টা। হার্ট কটা রয়েছে? 13টা। ডায়মন্ড কটা রয়েছে? 13টা। তাহলে ক্লাব রয়েছে 13টা। এবার সেটার কালার কত রকমের হতে পারে? ও সরি, এদার এক্সাম্পলটা একটু আমি একটু পার্ডন মি, একটা এক্সাম্পলটা ঠিক হয়নি। রেড কালার এস ধরে না, সরি, রেড এস, রেড কালার এস, ঠিক আছে? আমি এক্সাম্পলটা ওটা আমি ভুল করে একটা বলে দিয়ে ফেলেছি, রেড দিয়ে, ওটা এক্সাম্পলটা হয়নি, ওটা তো যাই হোক। তো রেড কালার এস, রেড কালার এস। এবার ফার্স্টে মাথায় রাখবো না, এস, এস কটা রয়েছে? 4টে। এস রয়েছে 4টে, এস রয়েছে 4টে, এস রয়েছে 4টে। আমরা কোনো কোনো চার্ট দেখবো না এখন, এখন কোনো চার্ট দেখবো না, জাস্ট ডাইরেক্ট বলবো, ঠিক আছে? ওটা ভুলে যাও, ওটা ওটা মানে ওটা ক্লাবটা জাস্ট আমি ওটা মানে হট করে ওটা ভুল করে লিখে ফেলেছি মুখ দিয়ে। আমি আমি ভাবছি এস, কিন্তু বলছি ক্লাব আর কি। যাই হোক, তো ধরো এস, এস রয়েছে, এস তো 4টে রয়েছে। এবার 4টে এস এর মধ্যে কি? এস অফ ক্লাব, এস অফ স্পেড, এস অফ হার্ট, এস অফ ডায়মন্ড। অর্থাৎ প্রত্যেকটার একটা একটা করে এস রয়েছে। চোখ বন্ধ করে ভাববো, তাহলে প্রত্যেকটা 4টে করে রয়েছে, তার মধ্যে দুটো রেড, দুটো হার্ট ডায়মন্ড রেড, ক্লাব স্পেড ব্ল্যাক, তাই তো? ভেবে দেখো, তাহলে কটা থাকবে এস? ব্ল্যাক কালারের রেড, ব্ল্যাক কালারের স্পেড কটা? এর এস কটা? দুটো। রেড কালারের এস কটা? দুটো। এবার আমরা মিলিয়ে দেখি সত্যি তাই কিনা। হ্যাঁ, কি না, হার্টস, হার্টসের একটা এস রয়েছে, ডায়মন্ডের একটা এস রয়েছে, এই দুটো রেড কালারের হয়। আবার স্পেড এবং ক্লাবেরও একটা একটা করে এস রয়েছে, এগুলো ব্ল্যাক কালারের হয়। তাহলে এস, ব্ল্যাক এস দুটো, রেড এস দুটো। চোখ বন্ধ করলেই মনে পড়ে যাবে। তাহলে কটা রয়েছে? 2 ডিভাইডেড বাই কটা? টোটাল কার্ড 52 ইকুয়ালস টু কত? 1/26, তাই না? এবার সিমিলার প্রশ্ন কেউ করতে পারে, এইটারই একদম দিয়ে দিল হুবহু। রেড কালারের ড্রেস না বলে বলে ব্ল্যাক কালার ড্রেস, ব্ল্যাক কালার ড্রেস। তাহলেও প্রবাবিলিটি কি হবে? সেমই হবে, দুটো করেই থাকবে। ব্ল্যাকও দুটো রয়েছে, ব্ল্যাকের এসও দুটো রয়েছে, রেডের এসও দুটো রয়েছে। সিম্পল ব্যাপার। এবার এটা একটা কন্ডিশন পাওয়া গেল, রেড বলে দিয়েছে এবং এস বলে দিয়েছে। এবার যদি বলে থাকে যে বলো তো প্রবাবিলিটি অফ ব্ল্যাক কালার্ড 8, এটা কত হবে? ভাবতেই হবে না, এস হোক, এসও তো ওয়ানই, মানে ওটাকে এসটাকে আলাদা করে ট্রিট করার কিছু নেই। ইভেন যে কোনো কিছু প্রত্যেকটা সিম্বলের জন্য একটা একটা করেই রয়েছে। এস 2 3 4 5 6 7 8 9 10 11 12 নেই, 9 10 জ্যাক কুইন কিং। এস 2 3 4 5 6 7 8 9 10 জ্যাক কিং কুইন, প্রত্যেকটা একটা একটা করে রয়েছে। এখানে যদি এই এস এর জায়গায় 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 7 থাকে, 8 থাকে, 9 থাকে, 10 থাকে, যে যাই থাকুক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে ব্ল্যাক বলে দিয়েছে মানে ব্ল্যাক অফ 8, ব্ল্যাক কোনো পার্টিকুলার একটা সংখ্যা বা কোনো কার্ড বলে দিচ্ছে মানে 2 ডিভাইডেড বাই 52 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 26। আবার এইটারই আরেকটা উদাহরণ দিয়ে দিই, যখন বললাম এটা যদি বলে দেয় ব্ল্যাক কালার জ্যাক, ব্ল্যাক কালার জ্যাক কটা হবে? ভাবতে হবে না, সেম সেম। আবার ধরে নাও এটার যদি কপি করি, এখানে পেস্ট করলাম, চলো, রেড কালার্ড এস এর জায়গায় যদি বলি রেড কালার্ড কিং, রেড কালার্ড কিং, প্রবাবিলিটি কত? সেম, 2/52। কেন? কিং 4টে থাকে, প্রত্যেকটা কালারে দুটো দুটো করে। রেড কালারের কার্ড দু রকমের হয়, ব্ল্যাক কালারের কার্ড দু রকমের হয়, দুটো কিং, দুটো দুটো রেড কিং, দুটো ব্ল্যাক কিং, হয়ে গেল। আবার এটাকে নামালাম কুইন, মানে কুইন করে দিলাম, রেড কালারের কুইন, ঠিক আছে, রেড কালারের কুইন।
এটারও প্রবাবিলিটি সেম। সেম। তো এরকম প্রত্যেকটা এইটার যদি রেড কালার জ্যাক বলে থাকে, সেম থাকে রেড কালার জ্যাক, বলো কি হবে? ওটাও সেমই হবে, তাই না? সেমই হবে। এবার ধরে নাও যদি এই যে ব্ল্যাক কালার জ্যাক ছিল, আচ্ছা এখানটাতে আমি আরো আরো দুটো ইনসার্ট করে দিচ্ছি। জ্যাকের জায়গায় এবার এখানে আবার করে দিলাম কিং। কিং, কিং, কুইন, কুইন। তাহলে বেসিক্যালি কি বললাম এখানে? ব্ল্যাক, আচ্ছা বলো তো এটা যদি কোশ্চেন দেয় কিরকম বলবে? এখানে বলবে না যে বার করো ব্ল্যাক কালার কিং এর প্রবাবিলিটি কত, বা কালো রঙের রাজা মানে বাদশাহ আসার প্রবাবিলিটি কত, এরকম না। বলবে যে তুমি তুমি একটা মানে তাসের ডেক থেকে বা একটা কার্ডের ডেক থেকে র্যান্ডম একটা কার্ড তুলে নিচ্ছ, তাহলে সেই সেই কার্ডটার বা সেই তাসটার একটা কালো রঙের বাদশাহ হওয়ার সম্ভাবনা কত, বা একটা কালো রঙের রানী হওয়ার সম্ভাবনা কত, সেটা হবে কি হবে? আবার সেই একই 2/52, 2/52, 1/26, 1/26। কারণ দুটো কিংও থাকে দুটো কালো রঙের, দুটো লাল রঙের, কুইনও থাকে দুটো কালো রঙের, দুটো লাল রঙের। তো হয়ে গেল, বেরিয়ে গেল। তাহলে এস, কিং, কুইন, জ্যাক সবই বের করে ফেললাম, এটা হাইলাইট করে দিলাম। এবার যে কোনো র্যান্ডম নাম্বার দিয়েও যদি 2, 3, 4, 5, 6 করা হয় সেখানেও একই হবে। এটা বুঝতে পারছো, 8-এর জায়গায় যদি এখানে 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, ব্ল্যাক কালার বলি, একই আসবে। এইটারই আরেকটা ভার্সন যদি এখানে আমরা করি, যে ধরে নাও এটা কপি করে এখানে পেস্ট করলাম, এটা এইট, এটা যদি রেড কালার মানে বলি, রেড কালার্ড এইট, এইট না বলে ওখানে ধরে নাও এইট না করে ওটাকে করে দিলাম 5, রেড কালার্ড 5, কি হবে? একই হবে, দুটো থাকবে। কারণ 5ও রয়েছে চারটে চারটে করে, প্রত্যেকটা সিম্বল একটা করে, দুটো রেড দুটো ব্ল্যাক, দুটো আটও দুটো রেড দুটো ব্ল্যাক। তার ফলে এটা চোখ বন্ধ করলেই মাথায় চলে আসবে, এটা প্র্যাকটিস করতে করতে আসবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এবার যদি ফেস কার্ড আমরা করে দিয়েছি, আচ্ছা এইবার একটা আরেকটা যদি প্রশ্ন দেয় এর থেকে আরেক ধাপ উপরে, সেটা হচ্ছে ফেস কার্ড বললো, ফেস কার্ড, ফেস কার্ড হবে, খুব ভালো কথা, ফেস কার্ড অফ রেড কালার, অর্থাৎ রেড কালারের ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? খুব ভালো কথা। লাল রঙের ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? এবার যেই বলবে ফেস কার্ড, ওকে ওকে ফেস কার্ড বুঝে গেছি, ফেস কার্ড। এবার ফেস কার্ড ফার্স্টে আমরা কার্ডটা ভাববো, ঠিক আছে, কালারটা ভাববো না, কালারটা পরে ভাবো, কারণ কালার তো ডিভাইডেড, কালারটা তো অর্ধেক অর্ধেক, অর্ধেক ব্ল্যাক অর্ধেক রেড, ওটা ভাবতেই হবে না, ওটা পরে ভাববো। ওই জন্য আগে কালার দিয়ে ভাবতে শুরু করলে তখন ভুলিয়ে যাবে, আগে কার্ডটা ভাববো, সবসময় কার্ডটাকে ভাববো। কার্ডটা কি ভালো? ফেস কার্ড, ফেস কার্ড টোটাল কটা আমরা জানি, তিনটে তিনটে করে, চারটের জন্য থাকে 3, 4, 12, 12টা মনে রাখবো, 3, 4, 12, 3, 4, 12 ফেস কার্ড, 3, 4, 12, 12টা রয়েছে। 12টার মধ্যে 12টার মধ্যে ক্লাব আর স্পেড, এই যে 12টা ফেস কার্ড, তার মধ্যে ক্লাব আর স্পেডের আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক কালারে, হার্ট আর ডায়মন্ডের আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো রেড কালারে, অর্থাৎ অর্ধেক রেড অর্ধেক ব্ল্যাক। তাহলে ফেস কার্ডের মধ্যে অর্ধেক রেড অর্ধেক ব্ল্যাক, তাহলে রেড কালার ফেস 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 কার্ড হলে কটা হবে? টোটাল ফেস কার্ড যদি 12টা হয়ে থাকে, রেড কালার ফেস ফেস কার্ড 12/2, অর্থাৎ 6, 6/52 ইকুয়ালস টু কত? 2 দিয়ে ভাগ যাবে, 3/52, 3/52, 3/26। তাহলে এটা আমরা হাইলাইট করে দিলাম, 3/26, 3/26 হয়ে গেল ফেস কার্ড অফ রেড কালার। এবার এটার যদি সেম, এটা আমি রেড করে দিলাম, হ্যাঁ
ফেস এটারই যদি সেম প্রশ্ন দিয়ে থাকে এখানে ব্ল্যাক কালার বলে থাকে, তাও তো সেমই, অর্ধেক অর্ধেক সমান। তাহলে ফেস কার্ড অফ ব্ল্যাক কালার কি হবে, কত হবে? ফেস কার্ড অফ ব্ল্যাক কালার কত হবে? একই 6/52, অর্থাৎ 3/26। তাহলে এটা কালারটা এই তো হয়ে গেল। তো ফেস কার্ড কি কি পেলাম ভাই, এবার শুরু থেকে বিভীষণে চলে যায়, কারণ এর বাইরে খুব একটা কিছু আর হয় না। ঠিক আছে, একটা কার্ড তোলার ক্ষেত্রে আর হয় না, এরপরে হবে দুটো কার্ড কার্ড মানে একটা ডেক থেকে একাধিক কার্ড তোলা হচ্ছে, দুটো তিনটে কার্ড তোলা হচ্ছে, বা দুটো ডেক রয়েছে দুটোর থেকে তোলা হচ্ছে, এরকম বিভিন্ন জিনিস। তারপরে বায়াসও হয়ে যেতে পারে, কিছু বিভিন্ন ধরনের কন্ডিশন সেগুলো বানানো যেতে পারে। তাহলে কি টোটাল কার্ড 52টা। টোটাল কার্ড কটা থাকে? 52টা। টোটাল কি কি কালার থাকে? রেড এবং ব্ল্যাক। তাহলে 52টার মধ্যে অর্ধেক রেড অর্ধেক ব্ল্যাক, অর্থাৎ 26টা রেড 26টা ব্ল্যাক। অর্থাৎ রেড কার্ড, একটা র্যান্ডম কার্ড তুললে সেটা রেড কার্ড হওয়ার প্রবাবিলিটি কত? 26/52 হাফ, 1/2। ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত? কালো কার্ড, কালো রঙের তাস ওঠার প্রবাবিলিটি 26/52, 1/2। সিম্বল চারটে, ক্লাব, স্পেড, হার্ট, ডায়মন্ড। ক্লাব এবং স্পেড কালো রঙের হয়, হার্ট এবং ডায়মন্ড লাল রঙের হয়। এবার যদি বলি যে ক্লাব ওঠার প্রবাবিলিটি, ক্লাব, তাহলে এবার বলতে ক্লাব কটা থাকে? ক্লাব থাকে প্রত্যেকটা সমান সমান থাকে, ক্লাব থাকে 13টা, স্পেড থাকে 13টা, হার্ট থাকে 13টা, ডায়মন্ড থাকে 13টা। কী কী থাকে সেটাতে আগে চলে যাই। না কি থাকে না হচ্ছে 1 নম্বর যেটা থাকে সেটাকে এস বলা হয়, থাকে এ দিয়ে ডিনোট করা হয়, এ বা এস। 2 3 4 5 6 7 8 9 10 অব্দি এলো। তারপরে থাকে তিনটে ফেস কার্ড, জ্যাক বা জে, বা জ্যাক বা জোকার যেটাকে জে দিয়ে ডিনোট করা হয়, কিং অর্থাৎ বাদশাহ যেটাকে কে দিয়ে ডিনোট করা থাকে, এবং কুইন বা রানী বা বিবি সেটাকে কিউ দিয়ে ডিনোট করা হয়ে থাকে। অর্থাৎ 10 + 3 13, 13টা কার্ড থাকে, প্রত্যেকটা 13 13 13 13। তাহলে প্রবাবিলিটি অফ ক্লাব 13/52 1/4, প্রবাবিলিটি অফ স্পেড 13/52 1/4, প্রবাবিলিটি অফ হার্ট 13/52 1/4, প্রবাবিলিটি অফ ডায়মন্ড 13/52 1/4 হয়ে গেল। এবার প্রবাবিলিটি অফ এস তাহলে কত হবে? প্রত্যেকটার একটা একটা করে এস থাকে, তাহলে চারটের জন্য চারটে এস থাকবে, তাহলে 4/52 1/13। সিমিলারলি 2 3 4 5 6 7 8 9 10, এমনকি জ্যাক, কিং, কুইন, এগুলো প্রত্যেকটা জে কে কিউ কে প্রত্যেকটা একটা একটা করে থাকে, প্রত্যেকটা সিম্বলে একাধিক থাকে না। তাহলে টোটাল চারটে সিম্বলের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চারটে চারটে করে থাকে, তাহলে 4/52 1/13। প্রবাবিলিটি অফ 2, আচ্ছা এগুলো সব কটা চেঞ্জ করা হয়নি, ভালোই হলো। 3, প্রবাবিলিটি অফ 3, প্রবাবিলিটি অফ 4, প্রবাবিলিটি অফ 5 1/13, প্রবাবিলিটি অফ 6, সেটাও 4/52 1/13, প্রত্যেকটা চারটে চারটে করে রয়েছে, 4/52 1/13। 7ও তাই, 8ও তাই, 9ও তাই, 10ও তাই, তাই তো প্রত্যেকটাই চারটে চারটে করে রয়েছে এবং 4/52 1/13 হলো। এগুলোকে পুরোটাকেই হাইলাইট করে দিতে হবে, করে দিই মনে রাখার জন্য, ব্যাস হয়ে গেল। এইবার ফেস কার্ড যেটা রয়েছে, ফেস কার্ডের জন্য প্রবাবিলিটি এখানে করে নিয়েছি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ জ্যাক বা প্রবাবিলিটি অফ জে কত? চারটে থাকে, প্রত্যেকটার জন্য একটা একটা করে জোকার, জ্যাক থাকে বা জোকার থাকে বা গোলাম থাকে, তাহলে 4/52 1/13। কিংও তাই, চারটে থাকে, 4/52 1/13, এখানে মাইনাস ভুল করে চলে এসছে। কুইনও 4/52 1/13, তা প্রত্যেকটা 1/13 1/13 করে হয়ে গেল। এইবার 3 4 12, 12টা ফেস কার্ড কিভাবে পেলাম? না হচ্ছে জ্যাক কিং কুইন প্রত্যেকটা তিনটে তিন, তাহলে জ্যাক কিং কুইন তিনটে কার্ড, তিনটে ফেস কার্ড। এবার তিনটে ফেস কার্ড প্রত্যেকটা কালারের, প্রত্যেকটা সিম্বলের জন্য একটা একটা করে। স্পেডের জন্য তিনটে ফেস কার্ড জ্যাক কিং কুইন, ক্লাবের জন্য তিনটে ফেস কার্ড জ্যাক কিং কুইন, হার্টের জন্য তিনটে এবং ডায়মন্ডের জন্য তিনটে। তাহলে 3 × 4, 3 4 12, 12টা ফেস কার্ড। তাহলে টোটাল ফেস কার্ড পাওয়ার প্রবাবিলিটি কত হবে? 12/52, 3/13, 3/13, 3 4 12, মানে 3 4 12, 4 দিয়ে কেটে যাবে, 3 4 12 এবং 4 3 52। এবার রেড কালার্ড এস যদি কন্ডিশনাল করেছি, লাল রঙের এস হওয়ার সম্ভাবনা কত? টোটাল টোটাল এস চারটে রয়েছে, অর্ধেক ব্ল্যাক অর্ধেক রেড, তাহলে ব্ল্যাক কালারের এসও দুটো, রেড কালারের এসও দুটো, 2/52 2/52 1/26। জ্যাকের ক্ষেত্রেও সেমই হবে, দুটো 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 করে। তাহলে জ্যাক, ব্ল্যাক কালার জ্যাক, রেড কালার জ্যাক, দুটোই 2/52 2/52 1/26। রেড কালার কুইন,
ব্ল্যাক কালার কুইন, এটাও 4টে করে থাকে, 4টের মধ্যে দুটো দুটো কালো, দুটো রেড, 2/52, 2/52, 1/26। কিং এর ক্ষেত্রেও সেম, রেড কালারের জন্য রেড কালার কিং, লাল রঙের কিং বের করার সম্ভাবনা 2/52, ব্ল্যাক কালারের কিং করার সম্ভাবনা 2/52, 1/26, 1/26। সংখ্যার ক্ষেত্রেও সেমই হবে, যদি রেড কালারের 5 বলে সেটাও 1/26 হয়েছে, এটা যদি ব্ল্যাক কালারের 5 বলতো তাহলেও 1/26 হতো, ব্ল্যাক কালারের রেড বলেছে মানে 2/52 বা 1/26, ব্ল্যাক কালারের রেড কালারের 8 বললেও তাই হতো। তারপর বলেছে ফেস কার্ড উইথ রেড কালার, অর্থাৎ লাল টোটাল 12টা থাকে হচ্ছে ফেস কার্ড, তার মধ্যে 4টে সিম্বলের জন্য দুটো সিম্বল রেড, দুটো সিম্বল ব্ল্যাক, ওটাও অর্ধেক অর্ধেক, তাহলে হচ্ছে 12র মধ্যে 12র মধ্যে অর্ধেক 6টা থাকবে রেড, অর্থাৎ হার্ট এবং ডায়মন্ডের ফেস কার্ডগুলো হবে হচ্ছে রেড, এবং ক্লাব এবং স্পেডের ফেস কার্ডগুলো হবে হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক অফ ফেস কার্ড 6/52, 3/26, রেড কালারের ফেস কার্ড 6/52, 3/26 হয়ে গেল। তাহলে হচ্ছে 3/26, 3/26 প্রবাবিলিটি পাওয়া গেল। এটা হচ্ছে বেসিক্যালি, যদি আমরা বলি যে একটা কার্ড তোলার প্রবাবিলিটি রিলেটেড যত বেসিক প্রশ্ন হতে পারে সব কটাই আমরা চেক করে দেখে নিলাম, তাই তো? কি হলো না, আমরা কার্ড কটা থাকে, কি কি রঙের থাকে, কি সিম্বলের থাকে, কটা কটা করে থাকে, সেগুলো বার করলাম। করেসপন্ডিং যা যা ধরনের প্রবাবিলিটি থাকতে পারে একটা করে কার্ড তুললে সেগুলো বের করে ফেললাম। খুব সহজ, মনে রাখাটা খুব ইজি। এরপরে তোমরা যেটা হলো বললাম যে হচ্ছে মানে এটা যদি করা হয়ে গিয়ে থাকে, তাও পারলে হচ্ছে মানে ওই আমি হিন্দি তো অলরেডি দিয়েছি, হিন্দি বুঝে হিন্দিটাই পড়ে দিও, নাহলে বাংলা দিলেও বাংলা ওটাও করে প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে? তো সেটা হচ্ছে ওই ডাইসের অঙ্কটা, ডাইসটা এর থেকে বেসিক বলে ওটার থেকে এখানে এলে আরো সুবিধা হয়। আর যারা এটা বুঝতে পারছো বা ডাইসে অলরেডি পারো তারা এটা করে নিও, ঠিক আছে? আর যদি নাও বুঝে থাকো তাও এটা অত্যন্ত বেসিক থাকবে, শুধু প্রবাবিলিটি জিনিসটার সম্বন্ধে একটুখানি ধারণা বেসিক থাকলেই হবে। আর আমি চেষ্টা করবো চ্যানেলের মধ্যে প্রবাবিলিটি কাকে বলে এটা বোঝানোর জন্য একটা ছোট্ট একটা বাংলা হিন্দি দুটোরই করে দেবো, কেমন? সেটা পড়ে নিলে তারপরে আবার যদি এটা একটা রিভিজিট করতে পারো, এটা আরেকবার দেখতে পারো, তাহলে আরো ইজি হয়ে যাবে। আর এইরকমই বেসিক, এরপরে হচ্ছে তোমার একটু বেস থিওরেম টাইপের কিছু থাকে, মানে কন্ডিশনের পরে আসবে যেগুলো হচ্ছে তোমার, এরপরে যেগুলো আসে সেগুলো হচ্ছে দুটো দুটো ডেক অফ কার্ড বা দুটো তিনটে করে কার্ড তোলা হচ্ছে সেরকম কিছু আসতে পারে। তারপরে আসতে পারে একটু কন্ডিশনাল আরো জিনিসপত্র আসতে পারে বিভিন্ন ধরনের, যেগুলোর জন্য মানে তোমার বেস থিওরেম আসবে, তারপরে হচ্ছে মানে একটু স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট যারা তারা বাইনোমিয়াল থিওরেম পড়ে, এরকম বিভিন্ন বাইনোমিয়াল থিওরেম সব থেকে বলতে অত কিছু যাওয়ার হয়তো দরকার পড়বে না, বেস থিওরেমটা হয়তো করিয়ে দেবো। আর বাকি প্রবাবিলিটি এর মধ্যে অনেকটাই কভার হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে তোমার এই চেষ্টা করবো হয় হচ্ছে এর পরের যে মানে আরো দুটো তিনটে করে কার্ড তোলার বা দুটো ডেকের এরকম অঙ্ক করার চেষ্টা করবো কার্ডের, বা ডাইসের আর একটু দুটো তিনটে ডাইসের কিছু 4-5টা ডাইসের করানোর চেষ্টা করবো, দুটো ডাইসের হয়েছে এরকম করানোর চেষ্টা করবো। আর তারপরে প্রবাবিলিটি হচ্ছে তোমার একেবারে ওই যেগুলো পারমুটেশন কম্বিনেশনের জিনিসপত্র চলে আসে সেই ধরনের গুলোতে যাওয়ার চেষ্টা করবো। সেগুলো ক্লাস 10-এর লেভেলে খুব একটা আসে বলে মনে হয় না, ওগুলো 11-12-এর থাকে, ওগুলো একটু পরে দেখা যাবে একটু, ঠিক আছে? তো এটুকুই থাক, কেমন? খুব ইজি, কোনো ওরকম মাথা ইয়ে করা কিছু নেই, স্ক্রিনশট নিয়ে নিও আর ওগুলো খাতার মধ্যে লেখার চেষ্টা করো, ঠিক আছে? এর সাথে সাথে ছবিগুলো এরকম দেখে নিও, কার্ডগুলো চিনে। আর বাড়িতে যদি কারোর থেকে থাকে বড়রা কার্ড ফার্ড খেলে, সেখানে গিয়ে একটুখানি কার্ডের যাদের আইডিয়া আছে আছে, আর যার বাকিরা ওই কার্ডগুলো একটুখানি দেখে নিও। মানে তাসের অভ্যাস করো না, তাস ইয়ে করো না, কিন্তু কার্ডগুলো কি কি রয়েছে, কোন সিম্বল কটা রয়েছে, কি রকম কি এগুলো একটুখানি মানে জাস্ট এর সঙ্গে, তাহলে আরো মনে রাখতে ইজি হবে, এরকম মুখস্থ করতে হবে না, কেমন? চোখের সামনে দেখে থাকলে বা এই হলে মানে নয়তো মোবাইলে এরকম এইটার ছবি তুলে দিতে পারো, এই ধরনের গুগল করেও ছবি দেখে নিতে পারো কার্ডে কি কি থাকে, সেই চারটা একটা চোখের সামনে করে রেখো, তাহলেই মনে থাকবে, কেমন? আর খুব ইজি, বেস্ট অফ লাক, এটা কোনো ব্যাপার না, খুবই ইজি। আর এরপরে নেক্সট ভিডিওতে আমি এর থেকে আরো একটু ডিটেলে আলোচনা করবো। অল দ্য বেস্ট।